ছবি তুলছো? তোলো তোলো, ছবি তোলো। ছবিতে আমায় না প্রীতি জিন্টার মতো দেখায়। প্রীতি জিন্টা নয়, প্রীতি জিন্টার মাসি। ভাগ এখান থেকে। আমার ছবি কেন তুললেন? আরে কলেজের সব মেয়েদের পা থেকে মাথা অবধি আমরা লিস্ট নিয়ে রেখেছি, যাকে মনে ধরে তার ছবি উঠে যায়। আপনারা মেয়েদের ছবি তোলার যেভাবে লিজ নিয়ে রেখেছেন, আমিও ঠিক সেইভাবে আপনাদের গালগুলোর লিজ নিতে পারি, ঠাস করে চড় মেরে। আর এখানে যতগুলো মোবাইল আছে সব কটাতে আপনাদের ছবি উঠবে। তার আগে আপনার অন্য ছবি উঠবে, আর সেটা সারা দেশে ইন্টারনেটে ছড়িয়ে যাবে। জানেন মোবাইলটার দাম কত? কোনো মেয়ের সম্মানের চেয়ে 4 আনাও বেশি না। হ্যালো, নমস্কার বলরাম বাবু, আমি রিটায়ার্ড এসপি বিভাস সরকার বলছি। একটা ব্যাপারে আপনাকে ফোন করছি। এসআই অরুণ রায়ের সাসপেনশন ফাইলটা কি আপনার কাছে রয়েছে? কেন বলুন তো? আসলে ওর বাবা আমাকে খুব ধরেছে যাতে ছেলের সাসপেনশনটা তুলে নেওয়া হয়। বুঝতেই তো পারছেন, ইয়াং ছেলে, সবে কয়েকটা বছর হলো চাকরিতে ঢুকেছে। খুব বেশি দিন সাসপেন্ড হয়ে থাকলে সারা সার্ভিস লাইফটা ওকে ভুগতে হবে। দেখুন না যদি কিছু করা যায়। সবই তো আপনার হাতে। বিভাস বাবু, একবার রিটায়ার করার পর ডিপার্টমেন্টের সেই অফিসারের একটা ছবিও রাখা হয় না। এমনকি সে যে চেয়ারটায় বসতো না, সেটাও ফিনাইল দিয়ে ধোয়া হয়, যাতে তার গায়ের গন্ধটাও না বেঁচে থাকে। আমি আপনাকে একটা সাজেশন দিই, আপনি পেনশনটা ঠিক মতন পাচ্ছেন কিনা সেইটা নিয়ে ভাবুন। কারুর সাসপেনশন নিয়ে মাথা ঘামাবেন না। শুধু শুধু আপনার হতাশা বাড়বে আর আমার বিরক্তি। বুঝতে পারছেন আপনি? ভালো থাকবেন। সালা, দরদ একেবারে উতলে উঠছে। কি বললেন? ফোনটা কেটে দিল। আসলে কি জানেন, একবার রিটায়ার করার পর ডিপার্টমেন্ট বোধহয় তার সঙ্গে আর কোনো সম্পর্কই রাখতে চায় না। তাহলে কি হবে স্যার? আপনি একবার নিজে গিয়ে রিকোয়েস্ট করুন। আমি আপনার উপর হয়তো এতটা নির্দয় নাও হতে পারে। দেখি, আমি তাহলে চেষ্টা করে দেখি। নমস্কার স্যার। নমস্কার। কিরে, কি হয়েছে? তোর হাতে ব্যান্ডেজ? ওরকম করো না বাবা, তোমার সত্য কথা পত্রিকার জন্য একটা ভালো স্টোরি এনেছি। স্টোরি? হুম, আমি তোর কাছ থেকে জানতে চাইছি তোর হাতে ব্যান্ডেজ কেন? এর মধ্যে স্টোরি আসছে কোত্থেকে? এর মধ্যেই আছে, শোনো। ডক্টর প্লিজ ওনাকে একটু আগে দেখুন। কি হয়েছে? একটা ইফটিজের ছুরি চালিয়েছিল, তাতেই। আপনি থানায় ডায়েরি করেছেন? সেসব পরে হবে, আগে আপনি ট্রিটমেন্ট শুরু করুন। প্রচুর রক্ত বেরোচ্ছে। সরি, এটা একটা ক্রিমিনাল অফেন্স। থানায় ডায়েরি না হলে আমি হাত দিতে পারবো। আপনি তো অদ্ভুত কথা বলছেন। আমি তো বলছি যে সে সমস্ত ফর্মালিটিস পরে হবে, আপনি তার আগে ট্রিটমেন্ট শুরু করুন। দেখুন, এটা আইনের ব্যাপার। একজন ডাক্তার হয়ে আমি বেআইনি কাজ করতে পারি না। এ কি করছেন? হাত ছাড়ুন, এক্ষুনি ব্যান্ডেজ করতে হবে। না, আগে চিকিৎসা নয়, আগে থানায় ডায়েরি হবে, তারপর চিকিৎসা, কারণ এইটাও একটা ক্রিমিনাল অফেন্স। আমার ভুল হয়ে গেছে। আগে ট্রিটমেন্ট, তারপর ডায়েরি। কথাটা ভালো করে মনে রাখবেন, মানুষের জীবনের কাছে কোনো আইনি মূল্যবান নয়। এ তো সাংঘাতিক ছেলে। আমি একটু অন্যরকম ভেবেছিলাম। 22nd সেঞ্চুরি রোমিও,
আমায় ইমপ্রেস করতে গিয়ে একটু আগেই এসে পড়েছে, কিন্তু ওনার সঙ্গে পরে কথা বলতে গিয়ে দেখলাম ও মা, ওখানেও আর একটা স্টোরি। উনি পুলিশ ইন্সপেক্টর মিস্টার অরুণ রায়, পার্টি প্রেসিডেন্টের গাড়ি থানায় তুলে নিয়ে যাওয়ায় সাসপেন্ড হয়ে আছেন। শেষ পর্যন্ত ওকেও না ওর বাবার পথেই যেতে হয়। তুমি চেনো না কি ওর বাবাকে? আসবো স্যার। কে তোমায় ভেতরে আসার পারমিশন দিয়েছে? কে? আমি জানি পারমিশন চাইলে পাবো না, তাই পারমিশন না নিয়েই চলে এলাম। আপনি আমার ছেলের সাসপেনশনটা তুলে নিন স্যার। আমার সারা জীবনের ওই একটাই স্বপ্ন স্যার, আমার ছেলে যেন অনেক বড় অফিসার হয়। আমারও সারা জীবনের একটাই স্বপ্ন, চাঁদে যাব। হ্যাঁ সত্যি, আমি চাঁদে যেতে চাই। তুমি পারবে ব্যবস্থা করে দিতে? যদি তুমি আমার চাঁদে যাবার ব্যবস্থা করে দাও, তাহলে আমিও তোমার ছেলের সাসপেনশন তোলার ব্যবস্থা করতে পারি। চাকরি জীবনে আমি কোনোদিন কারো কাছে হাত পেতে এক কাপ চাও নিইনি। আজ আমি আপনার কাছে হাত জোর করে ভিক্ষে চাইছি। আমার ছেলের জীবনটা নষ্ট করে দেবেন না, ফিরিয়ে দিন আমার ছেলের চাকরি, ফিরিয়ে দিন স্যার। ঠিক ঠিক এইভাবে আমিও এসপি বলরাম ঘোষ হাত জোর করে ভিক্ষে চেয়েছিলাম তোমার কাছে। হেড কনস্টেবল ভবানী রায় অস্ত্র আমদানির কেসে আমার নামটা বাইরে এনি না, কিন্তু তুমি ধর্মপুত্র যুধিষ্ঠিরের যমজ ভাই, পুলিশ এনকোয়ারিতে ঠিক আমার নামটাই বললে। তুমি হলে সাধু আর আমি শয়তান। শয়তান। তার শাস্তিও তো আপনি আমাকে দিয়েছেন। মিথ্যে ঘুষের মামলায় জড়িয়ে আমাকে চাকরি থেকে ডিসমিস করেছেন। আমার জামাইকে রাস্তায় লরি চাপা দিয়ে মেরেছেন। আমার বিধবা মেয়েটার চোখের সামনে ঘুরে বেড়ায়। আমি সব কিছু জেনেও কোনোদিন কারুর কাছে মুখ খুলিনি। আর কত শাস্তি আপনি আমায় দেবেন স্যার? অনেক। যতদিন আমার গায়ে এসপির ইউনিফর্মটা থাকবে, ততদিন তোমার শাস্তির মেয়াদ কমবে না ভবানী রায়। তোমার ওই একটা সত্যি কথা বলার জন্য আমার প্রমোশনের পাশে ফুটস্টপ পড়ে গেছে। না হলে পার্টিতে আমার ভাই সর্বোচ্চ পদে থেকেও আমাকে কমিশনারের চেয়ারে বসাতে পারেনি। তোমার জন্য আমি কতটা কষ্ট ভোগ করছি তুমি ভাবো। যতটা কষ্ট তুমি আমাকে দিয়েছ, তার 10 গুণ বেশি কষ্ট আমি তোমাকে ফেরত দেব। তোমার চাকরি খেয়েছি, তোমার জামাইকে মেরেছি, বাকি বাঁচলো কে? হ্যাঁ, তোমার ছেলে। সবে তো সাসপেন্ড হয়েছে, এরপরে ওকে ক্রিমিনাল কেসে ফাঁসাবো, তারপরে এনকাউন্টার। সত্যবাদী যুধিষ্ঠির স্বর্গে গিয়েছিল, কিন্তু তার আগে তার পরিবারের সবার মরা মুখটা দেখতে হয়েছিল তাকে। তুমিও তাই করবে, নিজের ছেলের মরা মুখটা দেখে স্বর্গে যাবে। সত্যবাদী ভবানী রায়। তাহলে আপনাকেও আমি ছাড়বো না। হ্যাঁ, যেটা এতদিন কাউকে কখনো বলিনি, সেটা কোর্টে দাঁড়িয়ে বলবো। আপনি একজন খুনি, আপনি ডিপার্টমেন্টের কলঙ্ক। আবার সত্য বললে। এই, একে তুলে বাইরে ফেলে দিয়ে আয়। সোনালি, হ্যাঁ মা, সন্ধে হয়ে আসছে, তোর বাবা তো এখনো ফিরলো না। কি বলে গেছে তোমাকে? বলে গেছে যে আমাদের আগের এসপির বাড়িতে যাচ্ছি, কিন্তু সে তো সেই কোন সকালে গেছে। আগে যিনি এসপি ছিলেন তিনি বাবাকে খুব ভালোবাসতেন। দেখো, হয়তো পুরনো ভালোবাসার লোক পেয়ে ওখানেই জমে গেছে। সরমা, এ কি কি হচ্ছে তোমার? মাথা বাটলো কি করে? ওই রিকশায় উঠতে গিয়ে হঠাৎ ধুতিটা পায়ে বেঁধে পড়ে গিয়েছিলাম। একটু দেখে ওঠানামা করতে পারো না? রাস্তায় বেরোলেই কিছু না কিছু একটা ঘটাবে তুমি। আরে বাবা, আমি কি ইচ্ছে করে করেছি নাকি?
সাধ করে কেউ নিজের কপাল ফাটায়? তাছাড়া এমন কিছু হয়নি যে। বাবা, কি হয়েছে বাবা? দেখ কি অবস্থা করে বাড়ি ফিরেছে। নাও এবার ছেলের কাছেও কৈফিয়ত দাও। আমি রিকশায় উঠতে গিয়ে পড়ে গিয়েছি, ঘাট হয়েছে আমার। আর কোনোদিনও রিকশায় উঠবো না, এবার থেকে হেঁটেই যাতায়াত করব। বাবা, বিভাস কাকুর বাড়ি থেকে তুমি বেরিয়ে আসার পর আমি ওনার বাড়িতে গেছিলাম। বিভাস কাকু আমাকে বলেছেন যে তুমি এসপি বলরাম ঘোষের কাছে গেছো। রিকশার থেকে পড়ে গিয়ে তোমার মাথা ফাটেনি বাবা, তুমি মিথ্যে কথা বলছো। হ্যাঁ, আমি মিথ্যে কথা বলছি। কে না মিথ্যে কথা বলে? সবাই মিথ্যে কথা বলে। তুই আমাকে বলেছিস তুই সাসপেন্ড হয়েছিস। অরুণ সাসপেন্ড হয়েছে? জিজ্ঞেস করো তোমার ছেলেকে আমি মিথ্যে বলছি না সত্যি বলছি। আর তুই সব জেনেও দাদার জন্য রোজ টিফিন বানিয়ে দিচ্ছিস, পাছে কেউ জানতে না পারে। আর আমি তোমাদের বলিনি অরুণের সাসপেনশন তুলে নেবার জন্য আমি এসপি সাহেবের পায়ে ধরতে গিয়েছিলাম। কেন কেন গেছিল ওর পা ধরতে? নিজের ছেলে মেয়ের ক্ষতি হতে দেখলে সব বাবাকেই লোকের পায়ে ধরতে হয়। আমি যে ওই একটাই স্বপ্ন বুকের মধ্যে আঁকড়ে ধরে বেঁচে আছি, তুই অনেক বড় অফিসার হবি, একজন সৎ পুলিশ অফিসার। পায়ে ধরে এসপি সাহেবকে আমি সে কথাই বলেছিলাম আমার স্বপ্নটাকে নষ্ট করে দেবেন না স্যার। মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে, কনস্টেবল দিয়া আমাকে অফিস থেকে বার করে দিয়েছে। না, এটার জন্য আমার অতটা লাগেনি, লেগেছে এইখানে। স্বপ্নটা আমার বুকের মধ্যে মার খেয়ে গুমড়ে গুমড়ে কেঁদেছে। তার কান্না আমি কিছুতেই থামাতে পারিনি।